স্যাংচুয়ারির মেন অ্যাট্রাকশন। পাহাড় এসে মিশছে ডিমনা লেকে আর তার মাঝে বোটিং। 50 টাকা করে ডাব। আচ্ছা, কাঁচলা ডাবও 50। 24 ঘন্টা চেকিং চেক আউটের ব্যবস্থা রয়েছে। এখানকার স্পেশাল খাবার ট্রাই করা যাক। জুবিলি অ্যামিউজমেন্ট পার্ক, হাওড়া বড়বিল 12021, জনশতাব্দী এক্সপ্রেস 6টা 20-তে 19 নম্বর থেকে ছাড়বে। আমরা এসে গেছি আমাদের C2-তে, এটা হচ্ছে C2। আমরা যাব হচ্ছে টাটানগর অব্দি, তার মাঝখানে আমাদের পড়বে খড়গপুর, ঝাড়গ্রাম, ঘাটশিলা, টাটানগর। ফেয়ার কি রয়েছে চলুন যেতে যেতে বলতে থাকি। 12021 হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস অনেক দূরের জার্নি অতিক্রম করে, তবে কম সময় সকাল সকাল যদি ঝাড়গ্রাম, ঘাটশিলা বা টাটানগর পৌঁছতে চান তাহলে এটা কিন্তু একটা খুব ভালো ট্রেন। এই ট্রেনের সম্পূর্ণ ভিডিও আমরা প্রথম পর্বে করেছিলাম, ওপরের আই বাটনে লিংক দেওয়া রইল। 9:10 আমরা এসে গেলাম 10:17 টাটানগর। টাটানগর রেলওয়ে স্টেশন থেকে একদম হাঁটা পথ, দাঁড়িয়ে রয়েছে আমাদের হোটেলেই, একদম রুমের মধ্যে। আমাদের হোটেলের মেন কিছু ফ্যাসিলিটিস রয়েছে, তার মধ্যে নাম্বার 1টা আমি বলেই স্টার্ট করি। সেটা হচ্ছে এখানে 24 ঘন্টা চেকিং চেক আউটের ব্যবস্থা রয়েছে। এক রাত থেকে সম্পূর্ণ টাটানগর যদি ঘুরে দেখতে চান তাহলে আমাদের এই হোটেল অশোকাই হবে আপনাদের প্রথম চয়েস। এখানে থাকা খাওয়া সাথে এসি রুম সবকিছু মিলিয়ে দারুণ ব্যবস্থাপনা। সম্পূর্ণ ভিডিও লিংক ওপরের আই বাটনে দিলাম, ভালো লাগলে দেখতে পারেন। রুফটপে এসেছি আমাদের হোটেলে, ওই সামনে পরপর বাকি হোটেলগুলো দেখা যাচ্ছে যেগুলো ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছিল। কেমন লাগছে? দারুণ, খুব ভালো। আর ওইখান থেকে পাহাড়ের ভিউটাও আসছে, একটু মেঘলা কিন্তু ভিউটা দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন ঘুরতে যাচ্ছি। বাবা রয়েছে পেছনে আর মা, এই আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের লিফটে আসছে, হ্যাঁ এসেও গেছে লিফটটা। আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো দেখাবোই। এখানে ঘুরতে যাওয়ার বেশ কয়েকটা জায়গা রয়েছে, আমরা একটু কাস্টমাইজ করে ঘুরছি। কেন ঘুরছি সবই বলছি, আগে উঠে পড়ি। এই হচ্ছে আমাদের লিফট, আর আমরা এখন এই ট্যুরে যাওয়ার জন্য অটো বুক করে নিচ্ছি। আমরা কাস্টমাইজ ট্যুর করব, তাই এখান থেকে কাস্টমাইজ করে অটো বুক করব। আমি এই উঠে পড়েছি তিনজনে, এই মা উঠছে এখন। বেশ সুন্দর ওয়েদার, কালকে বৃষ্টি হচ্ছিল যখন এলাম আমরা, আজকে ওয়েদারটা ভালো। হ্যাঁ ভালো, রোদও আছে, ঠিক আছে, ওয়েদার ভালো। চলুন তাহলে জার্নি শুরু করে দিই আমরা। টাটানগর শিল্পনগরী হিসেবে পরিচিত হলেও আদপে কিন্তু এটা একটা অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। এখানে যেমন চান্ডিল ড্যাম রয়েছে, আবার আরেকদিকে দলমা ফরেস্ট রেঞ্জ, ডিমনা লেক, সব মিলিয়ে দুর্দান্ত একটা জায়গা। এই যে রাস্তায় যেতে যেতে ডান দিকে পড়ছে টাটা পাওয়ার হাউস, পুরোনো আমাদের ব্রিজ চোখে পড়বে। চারিদিক সুন্দর সবুজে সবুজে ঢাকা, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানের রাস্তাটা। মেন শহর থেকে একটু বেরিয়ে আসলেই রাস্তাঘাট বেশ ভালো। এখন আমরা বিষ্ণুপুর জায়গাটা ক্রস করে যাচ্ছি। বিষ্ণুপুর, সাকচি, মানগো এইসব জায়গাতেও কিন্তু আপনারা হোটেলে থাকতে পারেন। সবকটাই টাটানগর রেলওয়ে স্টেশন থেকে একদম কাছে, এবং আপনারা যেখানেই ঘুরতে যান না কেন গাড়ি, অটো সমস্ত কিছুর ব্যবস্থাপনা পেয়ে যাবেন। এখন আমরা এই যে স্টেডিয়ামটা ক্রস করে যাচ্ছি। স্পোর্টসের জন্য বিখ্যাত এখানকার এই জামশেদপুর স্টেডিয়াম। এটা পুরো স্টেডিয়াম রোড, এটাই জামশেদপুর বাস স্ট্যান্ড না? হ্যাঁ, হাওড়াতে যাওয়ারও গাড়ি পাওয়া যায়। জামশেদপুর বাস স্ট্যান্ড, মানকো জায়গাটার নাম। পেছনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে ওই রোডটাই নিচ্ছি। সুবর্ণরেখা নদী, এটা সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে ব্রিজটা, আমরা পেরিয়ে ওপারে যাচ্ছি। এখানকার বিখ্যাত পোড়া মাটির এই যে কলসি, তার মধ্যে আবার কলও রয়েছে জল ঠান্ডা রাখার জন্য। মাটির ভাঁড় রয়েছে, বেতের জিনিস, স্যাঁচারি বেড়া, বিভিন্ন কিছু। এখানে পুরো হাটের মতো বসে গেছে পুরো জায়গাটাতে। এই যে পুরো পাহাড়, পেছনে জায়গাটা পুরো পাহাড়ে ঘেরা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ডিমনার দিকে। লং জার্নি, কেমন লাগছে? রাস্তাটা একটু খারাপ রয়েছে, যেমন এখন একটু জার্কিং রয়েছে। বন জঙ্গলে ঘেরা পাহাড় ডান দিকে রয়েছে, আর এই রাস্তাটার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সরু রাস্তা, এপাশ ওপাশ দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই হচ্ছে
পাহাড়ের ভিউটা। আর আস্তে আস্তে আমরা দলমা ফরেস্টের যে জায়গাটা, দলমা পাহাড় আর কি, ওই জায়গাটা থেকে এগিয়ে যাচ্ছি। টাটানগর শহর থেকে আমরা চলে এসেছি 18 কিলোমিটার রাস্তা। পৌনে 1 ঘন্টার এই জার্নিতে আমরা পাশে পেয়ে গেছি দলমা হিলস ফরেস্টের রেঞ্জ এবং পেরিয়ে এসেছি শহুরে টাটা স্টিল প্ল্যান্টের বিভিন্ন চিমনি এবং পিকচারস্কিউ ভিউগুলো। আর এখন রাস্তা ভালো মন্দ মিশিয়ে আমরা এগিয়ে চলেছি ডিমনা লেকের দিকে। বহু প্রাচীন এই জায়গা, কিন্তু আজও তার ঐতিহ্য বহন করে চলেছে। এগিয়ে আসার পর আবার এত ভালো রাস্তা রয়েছে এখানে, মনেই হচ্ছে না যে পাহাড়ের মধ্যে দিয়ে এরকম একটা জঙ্গলের ভেতর দিয়ে বুক চিরে যাচ্ছি আমরা। মানে ভ্রাম্যমান ওয়াশরুম আছে। আমরা এই এসে গেছি, আজকে বেশ ফাঁকাই রয়েছে দেখছি। চলুন যাওয়া যাক। যদি এবারে এখনো বৃষ্টি হয়নি বলে খুব একটা জলের আশা করা যাচ্ছে না। এই ওপরে গেলে লেক, এইরকম ছোট ছোট প্রচুর সিঁড়ি হয়েছে। উপর দিকে আমরা অনেকটা উঠে এসেছি, নিচের দিকে আরো এতগুলো সিঁড়ি। ওখানে লেকটা হবে, এখান দিয়ে জল ছাড়া হয়। এখানে 1-2 নম্বর পরপর অনেকগুলো লক গেট রয়েছে। পাহাড় এসে মিশেছে এই লেকে সুবর্ণরেখা নদীর জলে পরিপূর্ণ। এতটা যে হেঁটে উঠলাম বোঝাই যাচ্ছে না। ওপরের ওয়েদারটাও বেশ মনোরম, কোনো কষ্ট নেই, ভারী সুন্দর। এই হচ্ছে ডিমনা লেক। ওখান থেকে স্পিড বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। পেছনে পুরো দলমা ফরেস্ট রেঞ্জ রয়েছে, এদিকেও পুরো লেক ভিউটার দিকে। আর এইটা হচ্ছে ড্যাম ভিউয়ের পেছনেও পুরো ফরেস্ট রেঞ্জটা রয়েছে। ওই নিচে আমরা অটো থেকে নামলাম। এখানটা এই বিকালের দিকে আসলে গরমকালে ভালো লাগবে, আর শীতকালে যে কোনো সময় আসলেই ভালো লাগবে। বেশ পরিষ্কার জল। ডিমনা লেকে আসবার জন্য আপনারা হাতে 8 ঘন্টা থেকে 45 মিনিট রাখলেই হবে। এইখানে এরকম স্পিড বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, যে আসছে। এখানে সবসময় বোটিং হয় না, তাই একটু খবর নিয়ে নেবেন। আর স্পিড বোটিং করলে 1 ঘন্টা হাতে এক্সট্রা সময় রাখবেন। এই সুন্দর জায়গার সাথে আরেকটা সংযোজন হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে মূলত দলমায় জংলি হাতি রয়েছে, তবে এই হাতি কিন্তু আমাদের সাধারণ হাতি। 2টো ছিল, এখন একটা রয়েছে মাত্র। আর তার সাথে দেখতে পাওয়া যায় এইরকম বার্ড আই ভিশনে ওয়াইড ভিউ। 1 কাপ চায়ের চুমুক দিতে দিতে দারুণ সময় কাটবে। ঘুরে ফিরছি, এখন আমরা একটু দাঁড়িয়েছি, এখানে ডাবের জল খেয়ে নেবো। এখানে সবকিছু পাওয়া যায়, বেশ হাট মতো রয়েছে। মা বাবা গেছে ওখানে। ডাব, আখের রস, ফল প্রচুর পাওয়া যায় এখানে। 50 টাকা করে ডাব। আচ্ছা, শ্বাসওয়ালা ডাবও 50, শ্বাস ছাড়াও ডাবও 50। আমরা শ্বাস ছাড়া নিয়েছি। আচ্ছা, এই যে ভালোই জল রয়েছে মনে হচ্ছে। ভালো মিষ্টি ডাব রয়েছে, 50 টাকা করে বললো। আমি একটা নিয়ে নিয়েছি সাথে। আর মা দোকানে রয়েছে। আমরা এখানেই বসে যাচ্ছি, একটু খেয়ে নিচ্ছি, পরবর্তীর দিকে যাবো এবার। ডিমনা জুবিলি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সাথে চান্ডিল ড্যামও আপনারা চাইলে যোগ করতে পারেন মাঝখানে। এই আমরা জুবিলি পার্ক চলে এসেছি, সামনে দেখা যাচ্ছে কালারফুল জুবিলি পার্কের গেট। এই ডান দিকের জায়গাতেই আপনাদের পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তবে আপনারা যদি গাড়ি, অটো, টোটো যাতেই আসুন না কেন, একদম গেটের এই যে সামনেটা অবধি আমরা এখানেই নামছি, এখানেই আপনাদেরও ড্রপ করবে। এই গেটটা দিয়ে আমরা ঢুকছি, গান বাজছে। আর এইখান দিয়ে ওপরে যাওয়ার কিছু একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু এটা বন্ধ এখন। জুবিলি অ্যামিউজমেন্ট পার্ক। এটা আমাদের কলকাতার যেমন নিক্কো পার্ক, সেরকমই। এখানে সব ইউজ অফ রাইডস লিস্ট সবকিছু রয়েছে, কোনটা কত চার্জেস। এটা টিকিট কাউন্টার এখানকার। এইটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে প্যাকেজ ওয়াইজ রয়েছে, 250 টাকা থেকে শুরু। আমরা এই রাইডস ওয়াইজের দিকে যাব না, জাস্ট পার্কটা একটু ঘুরবো, তাই আমরা এগিয়ে যাচ্ছি। কত করে টিকিট? টিকিট, ওয়াটার পার্ক, ড্রাই রাইড সবকিছু মিলিয়ে প্যাকেজ 1, প্যাকেজ 2 দুটো রয়েছে। একটা দেখলাম 250 টাকার প্যাকেজে রয়েছে। রাইডস গুলো দেওয়া রয়েছে, আপনাদের বোর্ডটা দেখিয়ে দিচ্ছি। আর এই বরাবর হেঁটে গেলে আপনারা শুধু যদি পার্কে ঘুরতে চান, উইদাউট এনি রাইডস বা অন্য কিছু ছাড়া,
তাহলে এই বরাবর সোজা আপনাদের হেঁটে যেতে হবে। এখান দিয়ে ঢুকলে কিন্তু আপনারা বেশ মজা করতে পারবেন, বিকালের দিকে আসলে বেশ ভালো লাগবে। এখানে এখান দিয়ে উঠলে আবার এখানটা ভালোভাবে দেখা যায় পার্কের ভেতরটা। এই আমরা এখন যাচ্ছি জুবিলি পার্কের দিকে, নর্মাল যেটা পার্ক, ওখানে যাব, গিয়ে ওখানে একটুখানি সবকিছু দেখে টেকে আমরা আবার বেরিয়ে আসবো। পার্কের ভেতরে শুধু চারিদিকে সবুজ আর সবুজ চোখে পড়বে, আর অসাধারণ সাজানো পার্ক। চলুন এক ঝলকে ঘুরে দেখাই। পার্কের ভেতর থেকে পাহাড়ের রেঞ্জটা যেমন দারুণ লাগে, সাথে এখানকার ওয়াটার ফাউন্টেন সন্ধেবেলা চলে, আর এখানকার সোলার প্যানেল দিয়ে সমস্ত আলোর সাপ্লাই হয়। সেই সকাল থেকে ঘুরে ঘুরে যেমন টায়ার্ড, সাথে প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই চলে এলাম আমাদের হোটেলের একদম কাছে একটু কিছু খেয়ে নিতে। হোটেলে আমরা একটু স্ন্যাক্স করতে এসেছি, তার সাথে ডিনারের ব্যবস্থা করে নেবো। এখানে পানির পকোড়া নিয়েছি, 8টা পানির পকোড়া, তার সাথে একটা কিছু আচার বা কিছু। আর আমরা ডিনারে এগ তরকা আর প্লেন তাওয়া রুটি। ভালো পানি রয়েছে, একটু বিটনুন ছড়িয়ে দিয়েছেন, এখানে একটু আদা রসুন এরকম দিয়ে একটা চাটনি, একটা স্পেশাল। পুরো পনিরের পিসটা ধোঁয়া উঠছে, এতটাই গরম, ওটাই ভালো গরম গরম বানিয়ে দিচ্ছে, ফ্রেশ খাবার ঠিকঠাক চলে। আচ্ছা, এবার বলে দিই আজকে আমাদের ঘোরার খরচ কত পড়লো। চান্ডিল ড্যাম ঘুরতে যেতে হলে আপনাদেরকে বড় গাড়ি নিতে হবে, তবে আমাদের অটোতে একটু বার্গেনিং করে নিলাম, তাতে 3 জনের পড়লো 600 টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন পর্বে।